বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। একটু ঠিকঠাক বলবেন, আঙ্গুল তুললে ঠিক বলবেন, এতটুকু সিগন্যাল বুঝবেন। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান দুনিয়ার কাউরে ভয় করব না, ভয় করব কারে? আসমানের মালিককে, জমিনের মালিককে, এই দুনিয়ার মালিককে। জবান থাকলে বলেন আপনার আমার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয়। কোরআন কার? এই হুজুরেরা কথা বল না গে। কোরআন কার? আল্লাহর কুদরতি জবানের বাণী। কোরআন আল্লাহর। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, বুখারীর হাদিস, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। নেক আমলের দরকার নাই না? আপনার দরকার নেই, আমার আছে দরকার। একটা নেকের জন্য জান্নাত যেতে পারবেন না, ঝুলাই থাকবেন। একটা নেক আমল নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ সেটারও পুরস্কার দিবেন, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। সূরা শুরা থেকে দুটি আয়াত আপনাদের সামনে পড়েছে। আল্লাহ বলেন, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম, ভূমিকা নেওয়ার সময় নেই, রাত অনেক গভীর, সাহরি খাওয়ার সময়। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। এগুলো আর কোনো ওয়াজে দিবি নাই, মাইক এলে বক্স চলে, রিভাব নাই, রিকু নাই, কণ্ঠ বাঁশির মতো বাজবে না। রিকু বেশি মারার দরকার নাই, তখন সিনেমার মতো আপডাউন হবে। আল্লাহ বলেন, নবী আপনি জানতেন না কিতাব কি? আল্লাহ কারে কয়? হ্যাঁ, নবীরে কয়। কারে কয়? আমাদের নবী। নবীর নাম কি বলেন? তাকান আমগো, তাকান। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলে, নবী আপনি জানেন না কিতাব কি? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আয় পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কিতাব দিয়েছি ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়েছি। এই কিতাব যারা মানবে আমি আল্লাহ তাদেরকে ইলম দান করব, ইলমের নূর দান করব।
ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ সিরাজগঞ্জ যাওয়ার পথ। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ হলো জান্নাতে যাওয়ার রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, আয় পয়গম্বর, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দান করি, সহজ সরল সঠিক পথ দান করি, জান্নাতের রাস্তায় আমি আল্লাহ চালাইয়া দেই। এই যে আসছেন, বলেন কার ইশারায় আসছেন? আল্লাহ যদি না চাইতো আসতে পারতেন? আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আল্লাহ বলেন, সিরাতাল মুস্তাকিমের পথে চলবে তারা, আমি আল্লাহ যাদেরকে কবুল করব। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, বান্দা সাবধান হয়ে যাও, আমি আল্লাহকে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাকে কিন্তু আশায় লাগবে আজ অথবা কাল। বলেন কথাটা কার? আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করায় লাগবে। সাবধান হে মানুষ, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডি আটার মতো গুঁড়া হয়ে যাবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, এই যুবক, তোমার কবরে তুমি যাবা, তোমার হিসাব তুমি দিবা, আমি বক্তার হিসাব আমাকেই দেওয়া লাগবে। সাবধান, গুনাহ করিও না। আল্লাহর নবী আমার বলে, উম্মত, দুটো জিনিস তোমরা হেফাজত করো, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। বলেন না আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه أجمل له الجنة। নবী আমার বলে, উম্মত, দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নম্বরে জবানের হেফাজত, জিহ্বাটা হেফাজত করো। দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জাস্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়া জান্নাতে যাব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদে খারা বিল উলুমে ওয়াল গিনা, হল গরি মে বিন तू तैयार है, चूना मंगे रोसे तू बेजार है। দুটো জিনিস হেফাজত করো। এই যুবক ভাই, এই পর্দার অন্তরালের মা বোনেরা, জবানটার হেফাজত করো, কাউরে গালি দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, জবান দিয়া সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জবান দিয়া সত্য বলো। কোন বেঈমানের দল তোমার আমার এক বিন্দু ক্ষতি করতে পারবে না। বয়ানকার বলেন, আরো জোরে বলেন। ওয়াস, ওয়াস মাহফিল, ওয়াস মানে উপদেশ। ওয়াস কোনো বক্তার না, ওয়াস হলো আমার আল্লাহর। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন। চাচা, ওই দিক কি বা? এটা আপনার সিরাজগঞ্জ না বগুড়া? বগুড়া।
ওই দিক কি বা আর সিরাজগঞ্জ হলে গেদা হইতো না, না গেদু গেদা। ভাইরা আমার, ওয়াজ আমার আল্লাহর। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও মানুষ, মানুষের প্রতি ইহসান করবা, আদেশ কার? আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহর ওয়াজগুলো মেনে চলবা, ভালো কাজ করবা, মন্দ কাজগুলো করবা না, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করবা না। যারা আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করে, আল্লাহর নবী বলে তারা আমার উম্মত হতে পারে না। ভাই ভাইয়ের সাথে ঝগড়া আছে না নাই? ভাই ভাই রে সারা ভাত খায় না। যখন এই বউ চলে আইছে, বাসরাতে বউ কথা কয় না, মুখ ঘুরে রয়েছে। কি বউ কথা কো না, কথা কো না কে? কই কথা কেমনে কমু? তোমার ভাই আমারে ভাবি বলে নাই, তোমার মা আমারে বৌমা বলে নাই, তোমার আব্বা আমারে বৌমা বলে নাই। এই শুরু হয়ে গেল দ্বন্দ্ব। আম্মা কয় নাস্তা খাও, ছেলে ডাক দিয়া কয় না খামু না, আমি বড় ছেলে, ছোট ছেলে কেন আমার কথা শোনে না। বড় ভাইয়ের মাথা গরম, ছোট ভাইয়ের মাথা গরম। এই নারীর কারণে আজকে সমাজ আমাদের নষ্ট হয়ে গেছে। এই নারীর কারণে বাংলার জমিন আজকে বিশ্বের জমিনে নষ্ট হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই নারীর কারণে বাংলার জমিন থেকে বড় বড় আলেমদেরকে বিদায় করা হয়েছে, ঠিক না বেঠিক বলো? এই ম্যাডামের গোষ্ঠীর কারণে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীরে বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় বোন বাংলাদেশে আগমন হয়েছিল নারীর বেশে। সব ঘুমাইছি নিয়া আজি গলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীরে বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। তবে এখন ঘুমায় উনি দিল্লি গিয়া, ঠিক কিনা বলো? রাগ করতেছেন? আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করবেন না, জান্নাত যেতে পারবেন না। হুজুর গাঞ্জা খাইছেন নি? কি ওয়াজ করেন? শোনো নবীজির হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাআতা ওয়া মান যালামাত নাফসা ওয়া আসা রাব্বা। আল্লাহর নবী বলে, উম্মাত যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবে না, নবীজি তাদেরকে বলে দেন তারা আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী বলে, উম্মত আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা। ভাই বোন রে কথা কয় না, বোন ভাই রে কথা কয় না, এমন ভাই বোন আছে না নাই? আপনাকে এই গ্রামে নাই? বাঘের বাচ্চার মতো কোন আছে? হাজি সাহেব হজ করছে, ছেলেরে জমি দেয়, মেয়েরে জমি দেয় না। 22 বার হজ করছে, 22 বার মাথায় পাগড়ি। মানুষের বাড়ি যায় ছোট ছোট মুরগির বাচ্চাগুলো জবাই করে খায়। মনে করছে হজ করছি জান্নাত পামু। জান্নাত তোর মামু বাড়ি না, জান্নাতে যেতে হলে ইনসাফ কায়েম করা লাগবে। এরে আল্লাহর গোলাম, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করবেন না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবেন। শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। যারা আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যাহা তাকহায় রব্বিয়ান খুদায়া রাহা তাকহায় খুদা হামকো খুদায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন নামক কিতাব দান করেছেন, 30 পারা কোরআন। এই কোরআন হলো আপনার আমার জন্য হেদায়াত। আবু জেহেল কোরআন মানে না, আমার নবীকেও মানে না, কথা কোন নাকি? অথচ আপন চাচা আবু জাহিল্লা ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমার নবী হিসাবে মানি না, তোমার কোরআনও মানি না, কোরআনে ভুল আছে।
আরো জোরে বলেন না। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। না, এ কোরআনে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব হয় হাযাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আর কোরআন যারা অস্বীকার করবে তারা কাফের, আর কাফেরদের জন্যই হলো আল্লাহর জাহান্নাম। কোরআনের মাহফিল, মাঝে মাঝে আমি আয়াত পড়বো, হাদিস পড়বো, সমস্যা নাই তো? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে, আয় দুনিয়ার মুসলমান, যারা কোরআন মানে না তারা হলো কাফের, আর কাফেরদের জন্যই হলো জাহান্নাম। আবু জেহেল কোরআন মানে নাই, জান্নাতীরা জাহান্নামী বলেন। এই এলাকায় অনেক মানুষ আছে কয় মাদ্রাসা করে কি হবে, মাদ্রাসা করে কি হবে টের পাও না। একবার মরিয়া দেখো ফেরেশতারা কেমনে পাজরের হাড্ডি ফাটাইয়া দেয়। আবু জেহেল বলে কোরআন মানি না, নবী মানি না। নবীকে অপদস্থ করার জন্য হাতের মধ্যে পাথর নিছে। পাথর কি নিছে? ডাক দিয়া কয় ভাতিজা বল হাতের মুষ্টির মধ্যে কি নিয়েছে? নবী আমার বলে, চাচা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। ও চাচা, আমি তো গায়েবের মালিক না, গায়েব একমাত্র জানেন বলেন কে? কে জানে? পিসাব জানে? ভণ্ডপীর বাংলাদেশে আছে না নাই? আমি গায়েবের খবর জানি। হঠাৎ করে চিল্লে, বউকে কি হয়েছে চিল্লা? ওকে কয় খানায় কাবায় কুত্তা উঠছে তো উ করে কুত্তা খেদাইলাম। বউ কয় তুই বাংলাদেশে খানায় খাবায় কুত্তা এখান থেকে টের পাইলি? তোরে পরীক্ষা করা দরকার। বউ সকালবেলা ভাত দিছে, ভাতের তলে তরকারি দিছে। পিসাব আধা ঘন্টা ধরে বইয়া রইছে। বউ ভাত দিলি তরকারি দিলি না, এই খবর যদি আমার মুরিদিরা পায় ওরাই তোকে তালাক দিবে, আমারে তালাক দেওয়া লাগবে না। বউকে এই তুমি পীর, তোমার কেরামতি ওই খানায় কাবায় কুত্তা ওঠে, তুই বাংলাদেশ থেকে টের পাও উ কইরা খেদাও। ভাতের তলে ডিম দিয়েছি, সিদ্ধ ডিম, টের পাও না? তুমি ভণ্ডামি করার জায়গা পাও না। কথা বলেন ঠিক না? ঠিক। এমন ভণ্ড বাংলাদেশে বলেন আছে না নাই? বহু পিসাব ভণ্ড, নামাজ পড়ে না, কয় সেজদা দুই মুখ ওই। এই শব্দ করে কে? পিসাব কয় শয়তান তো সব জায়গায় সেজদা দিছে, ইবলিস তো ইবাদত করছে আল্লাহর 1,20,000 বছর। এরপরে একটা হুকুম অমান্য করার কারণে মিস্টার ইবলিস শয়তান হয়ে গেছে। এজন্য ভণ্ডপীররা কয় সব জায়গায় তো হাঁটছে সেজদা, আপনার শয়তান সেজদা দিছে, এজন্য আমি সেজদা দুমুখ হই। এমন ভণ্ডপীর বলেন আছে না নাই? নামাজ পড়ে না, আবার গান গায়। গান ভাইরা আমার, গায়েবের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমি জানি না তোমার হাতের মুষ্টির ভিতর কি আছে, তবে আমি বলতে পারি আল্লাহ যদি আমারে বলায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ একটু জানায়া দেন আমার চাচার হাতের মুষ্টির ভিতর কি রয়েছে। সাথে সাথে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, গায়েব জানি একমাত্র আমি আল্লাহ। বলেন গায়েবের মালিককে? যদি কোনো পীরকে আমি গায়েব জানি, সে ভণ্ড। সে কি? সে ভণ্ড, টপ লেভেলের ভণ্ড। ও মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
বলে আল্লাহ একটু বলেন তার হাতের মুষ্টির ভিতর কি আছে। আল্লাহ বলে হাবিব আপনি বলিয়া দেন তার হাতের মুষ্টি রয়েছে পাথর। কি রয়েছে বলেন? ডাক দিয়ে বলে চাচা আপনার হাতের মুষ্টির মধ্যে রয়েছে পাথর। ডাক দিয়ে বলে হাতের মুষ্টির মধ্যে পাথর রয়েছে। ওগো চাচা হাতের মুষ্টি খোলেন, আমি বলবো না, পাথর বলে দিবে আমি মুহাম্মাদের পরিচয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা আমার মুষ্টির ভিতর পাথর রয়েছে, পাথর কি বলে দিবে? বলে হ্যাঁ। আল্লাহর হাবিব পাথর কি ইশারা করে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে পাথরের জবান আল্লাহ খুলাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পাথর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলে কেমনে সম্ভব? পাথর মুহাম্মদকে নবী হিসাবে মানলো, আসলেই তো মুহাম্মদ সত্য নবী। আবু জেহেল সব সময় মূর্তি নিয়ে ঘুরতো। মূর্তি হিন্দু ভাইরা দেখবেন মূর্তির পূজা করে কেন? মূর্তি ওদের খোদা। মূর্তি দেখবেন খেরকুটা দিয়ে এরা বানায়, ঠিক না? খেরকুটার উপর বান দেয়, এরপরে কাদা লাগায়, এরপরে খোদার ভিতর রুহু ঢোকে না, পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে রুহু ঢুকায়, কয় খোদায়। এরপরে দেখবেন খোদার পূজা করে। আমরা তো আত্মীয়র বাড়ি গেলে মিষ্টি নিয়ে যাই, হিন্দু ভাইরা দেখবেন খোদা নিয়ে যায়। খোদা খোদা উপহার দেয়। হিন্দু ঘরে দেখবেন ছোট্ট একটা খোদা রাখা আছে। হিন্দুদের দোকানে দেখবেন ছোট্ট একটা ওদের খোদা রাখা আছে। বলেন নাউজুবিল্লাহ। এটা খোদা নয়, এটা খোদা নামের গাধা। ডাক দিয়ে বলে চাচা আপনার সাথে এটা কি? বলে এটা আমার খোদা। ও চাচা আপনার খোদা কথা বলতে পারিনি। কয় পারে না কেন? কয় খোদা কেমনে কথা বলবে? আমার খোদা তো আমি বানাইছি। অথচ যে যারে বানায় সে তার স্রষ্টা। আমাদের বলেন কে বানাইছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহান নাস মানুষ সকল, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের যে খালেক তোমাদের বানিয়েছে ইবাদত করলে কি লাভ? লাআল্লাকুম তাত্তাকুন, ওই রব তোমাদের দিলে তাকওয়া দান করে দেবে। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। নবীজি বলে তাকওয়া মানে ভয়। যার দিলে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা সব করবে, গুনাহ কখনো করবে না। অনেক নামদারি মুসলমান আছে রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না। কেন? কয় গ্যাস। নাতি নিয়ে হোটেলে যায়, নাতিরে খায়, উনিও খায়। আবার খাওয়ার পরে দেখবেন সন্ধ্যাবেলা ইফতারি করে। কেউ যদি রোজাদারকে খানা খাওয়ায় উনিও গিয়া খায়। আছে না নাই? নামাজ শেষ ইফতারি খায়, নামাজ পড়ে না। কিরে? হুজুরের বয়ানে বলছে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে। ওসিলা আল্লাহ যদি বলে তারাবি পড়ছো পড়ি নাই, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি না, ইফতারি খাইছো, তখন কম আল্লাহ ইফতারি ছাড়ি নে, জনমের মতো খাইছি। এমন ভণ্ড বলেন আমগো সমাজে আছে না নাই? নামাজ পড়ে না, নিজেকে ইমানদার দাবি করে, রোজা রাখে না, মুসলমান দাবি করে। সে মুসলমান নয়, সে আবু জেহেলের খালাতো ভাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি
করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ পরাণ, তুমি এমন মুসলমান। সবাই হবে নাকি একবার? কেমন মুসলমান তুমি, এতটুকু শুধু, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন, সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? নামাজ পড়ে না, রোজাও রাখে না, হুজুরের ভুল ধরে। কি হ্যাঁ? হুজুর দোয়া করলে যদি কবুল না হয়, কই হুজুর ভালো না। আল্লাহর এক বান্দা বরফের আব্দুল কাদের জিলানীকে গিয়া বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়, ছেলের বাপ যেন হই। হুজুর কয়, যা দোয়া করলাম ছেলের বাপ হয়ে যাবি। 2 বছর পরে গিয়া কয়, হুজুর কি দোয়া করছেন? দোয়া তো কবুল হয় নাই, ছেলেও তো হয় নাই। বলে, বাবা দোয়া করছি, বাচ্চা তো হওয়ার কথা, সন্তান হয় নাই, কারণ কি? বিয়া করছো? কয় না, বিয়া করি নাই। আচ্ছা, বিয়া না করলে বাচ্চা হইব? বিয়া না করলে বাচ্চা যেমন হয় না, ছেলে মানুষ যেমন বাচ্চা দিতে পারে না, কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তি পাওয়া কখনো সম্ভব হবে না। শান্তি যদি পেতে চাও, এই জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করে নাও। সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? সবাই রে দেখেছি, সবাই রে দেখেছি, সবাই আমাদের কাঁচকলা দিছে, সবাই আমাদের আঙ্গুল খুলে কলা গাছ দিছে। একবার আল্লাহর কোরআনকে এই জমিনে বাস্তবায়নে রূপ দেওয়া দরকার। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখাও। নারে তাকবীর! শোনো শোনো এলাকাবাসী, শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আবু বকর সিদ্দিকী ভাই, আরো আছেন প্রধান অতিথি, দেখছেন গো সবাই, আরো আছেন শরীফুল ইসলাম, দেখছেন গো সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন? হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। হয় না? এমন আওয়াজ দিছেন মনে হয় ভারতের দালালি এখনো দিলে আছে। ভারতের দালালি বার করেন, বিড়ি খাওয়ার মতো আওয়াজ দিবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো এলাকাবাসী, শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আবু বকর ভাই, আরো আছেন প্রধান অতিথি, দেখছেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন? কারা কারা জান্নাত যাবেন? হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই চাচা, এই উঠলেন কেন? হ্যাঁ, এই জন্য একটা বুড়াও জান্নাত যাবে না, একটা বুড়াও জান্নাতে যাবে না। চ্যালেঞ্জ করবেন আমার সাথে? বুড়া জান্নাতে গিয়ে ঘোড়ার ঘাস কাটবে?
জান্নাতে বউ হবে 72টা। একটা বউরে বুড়া সামলাইতে পারে না। বুড়া হলে বুড়া পায়খানা কোন দিক যায়, প্রস্রাব কোন দিক যায় টের পায় না। সব বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ কয় না, দেখছো? আরো জোরে বলেন। এমনভাবে একটা আওয়াজ দিবেন এলাকার মানুষ যেন জাগ না হয়ে যায়। আওয়াজ শুরু হয়েছে কি বল মনে করবে, সবার ঘুম যেন ভেঙ্গে যায়, রাত যেহেতু গভীর। একবার সবাই বলেন আল্লাহু আকবার। হয় নাই? বিয়ে যারা করছেন তারা দিবেন, এবার যারা বিয়ে করেন নাই দ্বিতীয়তে দিবেন, যারা বিয়ে করছেন তারা দেন আল্লাহু আকবার। কান্দে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ঈমান রক্ষা করো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলেন আল্লাহ। বলেন মুসলমানের রবের নাম কি? জবান খুলে বলেন রবের নাম কি? কপাল পুড়ে গেছে আল্লাহর নামটাও নিতে পারেন না, জবান খুলে সবাই বলেন আল্লাহ। বলে আমার রব বলো, বলে আমার রব আল্লাহ। তাই না? কি কয়? হা দেখ তোরে কেমনে মারি। দাউ দাউ করে আগুন, তেলগুলো লাল হয়ে গেছে জ্বলতে জ্বলতে। দুধের বাচ্চাটাকে তেলের উপর তুলছে, মাথা নিচে পা গুলো উপরে। ডাক দিয়া কয় যদি রবকে না ছাড়বা, আমাকে যদি রব না বলো, তাহলে তোমার দুধের বাচ্চাকে মেরে ফেলবো। দুধের বাচ্চা বলে ফেরাউন তোমাকে রব বলতে পারি, শর্ত একটা। কি? কয় যে কি? এটা উপরে কয় আসমান। কি দেখা যায়? কয় সূর্য। বলে আমার আল্লাহর মতো একটা আসমান সূর্য বানিয়ে দেখাও। পারবে ফেরাউন? না পায়জামা গরম? পায়জামা গরম হয়ে যাবে। ফেরাউন বলে এটা সম্ভব নয়। সবাই বলে এই ফেরাউন বানাও, আল্লাহর মতো দেখাও। আল্লাহ বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান বানাইছি, জমিন বানাইছি, কোনো খুঁটি নাই। চারজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে রইছে, পুরা আসমান ও জমিন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু খেয়াল করবেন, কেমন রব! এত বড় আসমান জমিন, কোনো খুঁটি নাই, ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়িয়ে রইছে। কিয়ামত পর্যন্ত এই আসমান জমিন দাঁড়িয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট বাচ্চা বলে ফেরাউন পারবা না, তুই আমারে ভয় দেখাইও না, আমি কিন্তু ঈমান ছাড়বো না। আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফেরেশতা নিয়ে হাজির হয়েছে। 2 বছরের দুধের বাচ্চার এই কথা শুনে মা কেঁদে ফেলছে। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে এত দামি ঈমান দান করেছো। ঈমানু ইয়াসিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। ঈমানওয়ালার সাথে চললে ঈমান বাড়ে, আলেমের সাথে চললে ঈমান বাড়ে, আল্লাহওয়ালাদের সাথে চললে ঈমান বাড়ে। ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিলে থাকলে ঈমান বাড়ে, বাইরে গেলে গুনাহ হবে, বিড়ি টানবে, গাঞ্জা টানবে, ফাও গল্প। দুধের বাচ্চাকে বলে ঈমান ছাড়। দুধের বাচ্চা বলে লজ্জা লাগে না, আমাকে ঈমান ছাড়তে বলো। ঈমান ছাড়বো না, পারলে মেরে ফেল। দুধের বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিল। গরম তেল, তেলের মধ্যে পড়ে কালিমার আওয়াজ দিতেছে, আল্লাহু আকবার বলে। আর বলে মা বিদায় দাও, দেখা হবে আল্লাহর জান্নাতে। ও মা সুসংবাদ নাও, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয়টা বেঈমানের হবে না, বিজয়টা মুমিনেরই হবে। কত শাসন করেছিল স্বৈরাচার, বিজয়ের মালা তারা পড়তে পারে নাই। আজকে মুসলমানরা বিজয়ের মালা পড়েছে। নিবন্ধন বাতিল করেছিল আলেমদের, সেই নিবন্ধন আজও আছে। আল্লাহ এমন করেছে, তোমার রাজনীতি কোনো চেয়ারে বসতে পারবা না, কোনো নির্বাচনেই বাংলাদেশে তোমরা করতে পারবা না।
কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি তোরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? সবাই বলেন রব আমার আল্লাহ। দুধের বাচ্চা মারা গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। ও নবীর উম্মত ভালো করে এই ওদিকে বান্দারামি করুক না। দুধের বাচ্চা চলে গেল, হাড্ডিগুলো একদিকে গোশতগুলো একদিকে। এবার মেয়েটাকে ধরলো, 6 বছরের মেয়েটাকে, বলে তুমি ঈমান ছাড়ো। ছোট মেয়ে বলে ফেরাউন দুধের বাচ্চা ঈমান ছাড়ে না, বল আমি কেমনে ঈমান ছেড়ে দে। মেয়েটাকে তুললেন, আমাকে রব বল, আমাকে আল্লাহ বলে স্বীকার কর, আমি তোকে বড় করব, আমি তোকে বাবার মতো ভালোবাসবো, ভালো মন্ত্রীর ছেলের সাথে তোর বিয়ে দেবো। বলে আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। মেয়েটাকেও ফেলাই দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল, একটা তেলের কড়াই বাকি। এবার মাকে বলে আয় মহিলা তোমার কোনো সেজ ইচ্ছা আসেনি? মহিলা বলে সেজ ইচ্ছা হলো আমাকে যখন তেলের মধ্যে দিয়া হাড্ডি গোশতগুলো মিঠে যাবে, আমার যখন লাশটা ঠান্ডা হয়ে যাবে, আমাদের 3 জনের কঙ্কাল হাড্ডিগুলো এক কবরে দাপন করবা, আর দেখবা কেন আমরা কোরআনের জন্য জীবন দিলাম, কেন আমরা ইসলামের জন্য জীবন দিলাম, কেন আমরা আল্লাহর জন্য মরে গেলাম। এবার ফেরাউন মেয়েটাকেও তেলের মধ্যে ফেলাইয়া দিল। সবাই বলল ফেরাউন ও ফেরাউন, এই বাচ্চার লাশগুলো হাড্ডিগুলো মেয়ের হাড্ডিগুলো এক জায়গায় করে একটা কবর খনন করো। ওই মিশরের জমিনে একটা কবর খনন করা হলো, ওই কবরের মধ্যে 3 জনের হাড্ডিগুলো দিয়ে দাপন করা হলো। দাপন করাবার পর ফেরাউন দাঁড়িয়ে রইলেন, মিশরের সব মানুষ দাঁড়িয়ে রইলেন, আমরা দেখব ওই কবরের ভিতর কি হয়। আল্লাহর কুদরত, সব মানুষগুলো দাঁড়ায় রইল। কবরের মধ্যে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেল। একবার সবাই জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওদিকে মূর্তি কথা বলবে কিনা, আমার নবী দাঁড়িয়ে রইছেন, মনে আছে? কবরের ভিতর কি হয়? 3 জনের হাড্ডি, ছেলে, বোন, মা। কারা কারা শুনবেন একটু দুটো হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। বিনা উজুতে তোর জানাজা পড়াবে, তখন কি করবা? কথা কয় না। আমি আমার মুসল্লি বলে দিয়েছি, আমি আমার মুসল্লি ঢাকায় বলে দিয়েছি, যদি আমার বিরুদ্ধে কথা বলেন মারা গেলে উজু ছাড়া জানাজা পড়াবো। কথা তো জীবনও কমু না, কথা কর না গে, কারণ আমরা তো নিয়ত করি মনে মনে। সাবধান, মুরব্বীর মারি সাজরাইতে গভীর রাত হয়ে গেছে, একটা মানুষ উঠবেন না, উঠবে যারা আবু জেহেলের খালাতো ভাই হবে তারা। এই মাদ্রাসার জন্য আপনাদের মনকে উজাড় করে দেন। একটা ছেলে দিবেন, দিবেন তো? ছেলে দিবেন তো ইনশাল্লাহ? বলেন না। দাদা যারা আছেন নাতিরে দিবেন। ভাই যারা বিয়ে করো নাই নিয়াত করো ছেলে হলে আলেম বানাবো। আরে বেটা, আলেমদের খানার ব্যবস্থা তোমারে করা লাগে না, আলেমদের খানার ব্যবস্থা আল্লাহ নিজেই করে। কারণ আমরা তো কোরআন প্রচার করি, কোরআন তো আল্লাহর কুদরতে জিব্বার কথা। আমরা কোরআন নিয়ে থাকি, আমাদের পিছনে মানুষ টাকা নিয়ে দৌড়ায়। বিশ্বাস যদি না হয় প্রতি জুমার দিনে ঢাকা যাওয়া, মানুষ টাকা নিয়ে দৌড়ায়, টাকা নিয়ে দৌড়ায়। হুজুর একটা সিরিয়াল দেন, বুঝার জন্য বললাম, অহংকারী নয় বাবা। একটা সন্তান হাফেজ বানাবা, ও বোন আমার, একটা সন্তানরে আলেম বানাবা। এই সন্তান কামাই না করুক, দোয়া করবে। তুমি যখন লাশ হয়ে পড়ে থাকবা, খাটনির মধ্যে তোমাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে রাখবে,
সন্তান দোয়া করবে, ভাড়াটি হুজুর দোয়া করে কাঁদবে না, সন্তান হাত তুলবে, চোখ দিয়ে পানি আসবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, ও সন্তান, তোর দোয়ার বদলে তোর মা বাবাকে জান্নাতি পাঠিয়ে দিল। ও মুসলমান, একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন, আলিম বানাবেন বাবা। আমার আব্বা এখনো মরে নাই, এখনো বেঁচে আছে, মুরব্বী হয়ে গেছে, আমার মাও বেঁচে আছে। প্রতিদিন আমার মা আমার বাবা দোয়া করে আমার জন্য, আর বলে শুকুর আমার ছেলে একজন আলিম। আমিও একজন হাফেজ, ছোট্টবেলা মাদ্রাসা পড়তাম। মাদ্রাসায় যখন যাইতাম দেখেছি আমার মায়ের কান্না। আব্বার টাকা চাইতাম, দিতে পারতো না, 10-20 টাকা হাতে দিত। আমার মা আমার জন্য নদী পার হয়ে খানা নিয়ে যাইতো। বলতাম, মা 5 টাকা ভাড়া দিয়ে তুমি তো আসতে পারতা, কাপড় ভিজে আসছো কেন খানা নিয়ে? বলে যে এই 5 টাকা আমি ভাড়া দেবো, এই 5 টাকা আমি আমার ছেলেরে দেব, তোর জন্য নিয়ে আইছি আমি মা। মাদ্রাসা ছুটি শেষ, বাসায় থেকে মাদ্রাসা যাইতাম। আমার আব্বাই ঘরের মধ্যে চিদ হয়ে শুয়ে থাকতো, উঠতো না। সন্তান মাদ্রাসায় যায় একা, আমি একটাই ছেলে, আমার একটা বোন। আমার মাকে দেখেছি, আমার মা কাঁঠাল গাছ ধরে আমার দিক তাকায়। আমি হেঁটে হেঁটে একা একা মাদ্রাসার দিকে চলে যাই। যাইতেছি, আমার মা একটু পরে দেখি ডান দিক দাঁড়াইয়া রইছে। আমার মা আনছোলা দিয়ে চোখের পানি মুছে। একটু আগে পিছনে তাকায় দেখি আমার মার আর দেখা যায় না। আর একটা গাছ, আম গাছ ধইরা আমার মা তাকায়া রইছে। আমার মাকে সালাম দিয়ে বললাম, মা বাড়ি চলে যাও। মা বলে, মাদ্রাসায় যাও। তখন তো মোবাইল ছিল না, যাও মাদ্রাসায় যাও। আমি মার মনে আশা, তুই হাফেজ হবি, আলেম হবি, আমি মার জন্য দোয়া করব। আমি মা দোয়ার কাঙ্গাল। আজ আমার মা বাবা বেঁচে আছে, তাদের জীবন ধন্য, টাকার অভাব নাই, খাওনের অভাব নাই। আজ কত যুবক মা বাবারে কষ্ট দাও, বৃদ্ধ মা বাবা খায় কিনা খবর রয় না। শ্বশুরের আব্বা বলে ডাক দেয়, শাশুড়ির আম্মা কইয়া ডাক দেয়। বিবির কথা শুই না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, একই এলাকায় ঘুমায়, কথা কয় না। এই যুবক, তুই জানো না তোর মা বাবার মনে কত কষ্ট। তুমি যেদিন ঢাকায় যাও, ওই দিন মার কলিজা ধরপর করে, আমার ছেলে ঢাকায় গেল কিনা। তুমি তো কথা কও না। এই যুবক, তুমি তো কথা কও না। আর একজনকে গিয়ে বলে, একটু মোবাইল কর, আমার ছেলে ঢাকায় গেল কিনা। অথবা ঢাকা থেকে তুমি বাড়ি রওনা হয়ে গেছো, ফোন দিছে, আমি বাসায় আসতেছি। নাতিনি রে কয়, তোমার আব্বু কই? গভীর রাত, সবাই ঘুমায়, মা আমার ঘুমায় না। সকালবেলা স্বামীর ডাক দিয়ে বলে, তোমার ছেলের একটু মোবাইল করো। তোমার ছেলে এখন কোথায়? বাবাই ফোন দিছে। কই তুমি? বলে, আব্বু আমি যমুনা সেতু ব্রিজের জামে আটকাইয়া গেছি, তাড়াতাড়ি বাড়ি আয়। মা সারা রাত ঘুমায় নাই, ফজরের সময় কান্দে, আল্লাহ আমার সন্তানটাকে সই সালামতে বাসায় পৌঁছে দাও। সন্তান যখন বাসায় ঢোকে, মা কয়া ডাক দেয়, মা বুকটা ঠান্ডা হয়ে যায়। মা রে ফল দিছ, মা ফল খায় না। তোমার ছেলেকে দেয়, তোমার মেয়েকে দেয়, কথা বলেন না কেন? শাশুড়িরে টাকা পয়সা দিবা, বলবে জামাই ভালো, টাকা পয়সা দিবা না। এই জামাইয়ের মতো খারাপ জামাই আর না। এই যুবক, মা বাবারে কষ্ট দিও না। বুড়া বাপ কত কষ্ট করেছে, শীতের দিন তোমার জন্য কোট কিনেছে, সুইটার কিনেছে, তোমার জন্য ভালো জামা কিনেছে। তোমারে ভালো রাখতে যাই আমার বাবা একটা বিড়ি খাইতে পারে নাই, একটা পান খাইতে পারে নাই, একটা ডিম খাইতে পারে নাই। আব্বাই কত কষ্ট করছে সন্তানের জন্য। সেই দিনের কথা ভুলে যাও। আব্বার রাইখা আর একজনকে নিয়ে চা খায়, আব্বার বিল নাই পকেটে, আব্বা চাও খাইতে পারে না, নাস্তাও খাইতে পারে না। সেই বাবাকে ভুলিয়া যাও। আল্লাহর কসম করি বলি, ওই সংসারে শান্তি কখনো পাইবে না। এমন কোন যুবক আছে, ওয়াদা করবা হুজুর আজকে থেকে আমার মা বাবার সাথে আমি আর বেয়াদবি করব না, আমি আমার বাবারে আর কাঁদাবো না, আমি আমার মার আর কাঁদাবো না। মা খাটো হোক, কালো হোক, গরিব হোক, ওই মা তো মা, মার মতো আপনার কেউ হয় না।
যার ঘরে মা আছে বাড়ি গিয়া ডাক দিবা, মা দরজা খুলে দিবে। যার ঘরে মা নাই তারা জানে মার কত দাম। মার কবর না জানি মা কেমনে আছে, ওই মার জন্য কে একটু দোয়া করতে মনে চায় না রে যুবকের দল।